কলকাতা পুলিশ এসআই ক্যান্ডিডেট যারা আছো, অর্থাৎ যারা প্রিলি পরীক্ষা দিয়েছো, মেনের জন্য প্রস্তুতি নিচ্ছ বা যে প্রিলি রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। সেই সাথে যারা ডাব্লিউপি এসআই ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য কাজে লাগবে, কারণ এখানে সিলেবাস কি থাকবে, কেমন ভাবে কি পড়তে হবে, সেই বিষয়গুলো আলোচনা করব। সেই কেপিএসআই মানেও কি, এইগুলো দেখলে পরে ডাব্লিউপিএসআই মেনের সময়তেও তোমাদের কাজে লাগবে। এবং সেই সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কেপিএসআই ব্যাচ 3 মেন স্পেশাল, কেপিএসআই ব্যাচ 3 মেন স্পেশাল এবং ডাব্লিউপিএসআই ও প্রিলিমেন বা শুধুমাত্র মেন যারা প্রিপারেশন করতে চাইছো আগস্ট মাসের ব্যাচে, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। প্রথমে আমি আগে সিলেবাস গুলো বলে দিই যে কেমন ভাবে কি প্রস্তুতি নিতে হবে, তারপরে কিভাবে কি অ্যাডমিশন নেবে সেই ব্যাপারে বলে দেবো। যাদের খুব তাড়া আছে বা অধৈর্য হয়ে পড়ছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। ডিটেলসটা তোমাদেরকে পাঠিয়ে দেবো, যে যারা ভর্তি হতে চাইছো কিভাবে ভর্তি হবে বা কবে কি কত কি ফিস, সেই ব্যাপারটা অবশ্যই জানিয়ে দেবো। কিন্তু প্রথমে আমি আগে সিলেবাসটা আলোচনা করে দিচ্ছি। বা কেপিএসআই মেনের ক্ষেত্রে যে ক্যান্ডিডেট আছো তাদের দুটো সমস্যা, এক নম্বর হচ্ছে রেজাল্ট কবে দেবে বা মেন পরীক্ষা কবে হবে, আর একটা হচ্ছে কাট অফ কত যাবে। তো দেখো, যে রেজাল্ট যেটা মনে হচ্ছে এক দিলে পরে হয়তো সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দেওয়ার কথা, আর যদি এখন যদি না দেয় তাহলে পুজোর পরে অক্টোবরের শেষ বা নভেম্বর হতে পারে। এটা আমি বলতে পারবো না, জানি না, মানে বুঝতে পারছি না যে কি ব্যাপার হচ্ছে। যে শুধুমাত্র কাস্ট সার্টিফিকেট নিয়ে সমস্যা বলে তো মনে হয় না, কারণ অন্যান্য রেজাল্ট গুলো পাবলিশ হচ্ছে, হয়তো সরকারের ধীরচল নীতি এটা হতে পারে। সে যাই হোক, পরীক্ষা যখন হয়েছে রেজাল্ট তো অবশ্যই আসবে, নিয়োগও মেন পরীক্ষাও হবে, নিয়োগও হবে, কিন্তু দেরি হতে পারে। সেই কারণে জন্য যারা দ্বিধা দ্বন্দ্বে আছে যে প্রিপারেশন নেবে কি নেবে না মেনের জন্য, তাদের ক্ষেত্রে আমি বেশ কিছু জিনিস আগে ক্ল্যারিফাই করে দিচ্ছি। সেই জিনিসটা কি, যে কি করণীয়, কি করা উচিত। তো কিছু ছাত্রের একটা ভুল ধারণা আছে যে প্রিলিমেন আলাদা আলাদা প্রিপারেশন, আলাদা আলাদা প্রস্তুতি নিতে হবে, কিন্তু তা তো নয়। কারণ বর্তমান প্যাটার্ন অনুযায়ী, যেমন জিকেটা তুমি প্রিলি থেকে প্রথম থেকেই পড়ো, মেনেও হেল্প পেয়ে যাবে। বা মেনের জন্য এখন যদি পড়ো, সেটা পরবর্তী পরীক্ষার প্রিলিতেও কভার হবে। অর্থাৎ জিকে এমনই একটা জিনিস, এটা একটা কন্টিনিউয়াস প্রিপারেশন। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত তুমি চাকরি পাচ্ছ, ততদিন পর্যন্ত তোমাকে একবার সিলেবাস অনুযায়ী পড়তে হবে, একবার রিভিশন করতে হবে, একবার মক টেস্ট দিতে হবে। এইভাবে একটা কন্টিনিউয়াস প্রসেস চলবে। রিজনিং এর ক্ষেত্রে ব্যাপারটা তাই, কারণ জিকে, ম্যাথ, রিজনিং যাই থাকুক না কেন, এমন তো নয় ফ্রিলির জন্য আলাদা ম্যাথ, মেনের জন্য আলাদা ম্যাথ, তা নয়, প্রসেসটা আলাদা। অর্থাৎ ওখানে ডেসক্রিপটিভে করতে হবে, এখানে যেমন করে খুশি উত্তর বের করলেই হবে ফ্রিলি। তো ম্যাথ, জিকে, রিজনিংটাকে প্রিলিমেন কম্বাইন করাই যায়। তো অসুবিধা নাই, এই তিনটেকে যদি পড়ো, যে প্রিলি তোমার হ্যাম্পার হবে, যে হয়তো প্রিলি পাস করতে পারলে না, মেনের জন্য পড়লে দিয়ে দেখা গেল যে হ্যাম্পার হয়ে গেল, সেটা তো হবে না, তা নয়। কারণ এইগুলো করছো মানে পরবর্তীকালের পরীক্ষার জন্য ম্যাথ, জিকে, রিজনিং তোমার স্ট্রং হচ্ছে। রইল ব্যাপার যেটা হচ্ছে বাংলা ইংরেজি, সেই ব্যাপারটা কি হচ্ছে, যে বাংলা ইংরেজি, হ্যাঁ, এটা ডাব্লিউপিএসআই, ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এই সমস্ত পরীক্ষাগুলো ছাড়া ডেসক্রিপটিভ প্যাটার্নে থাকে না। এবার বাংলা ইংরেজিটা পড়ো, যদি কেপিএসআই না পাস করতে পারে, ডব্লিউপিএসআই কাজে লাগবে বা ক্লার্কশিপের পরীক্ষায় কাজে লাগবে। অবশ্যই বিফলে যাবে না, মানে কাজে তো কোনোটাই না কোনোটাই কাজে তোমার অবশ্যই লেগে যাচ্ছে। এবার কারা নিশ্চিন্তে মেনের প্রিপারেশন করবে, এটাও আমার মনে হয়েছে, প্রেডিকশন করে মনে হয়েছে, অ্যানালিসিস করে মনে হয়েছে এর থেকে কম বেশি হতেও পারে। সেটা এই নিয়ে পরীক্ষা প্রস্তুতি দায়ী থাকবে না। তবে আমার যেটা মনে হয়েছে যে ইউআর বা ওবিসি ক্যান্ডিডেট যারা আছো, মেল ক্যান্ডিডেট 140 থাকলে অবশ্যই প্রিপারেশন করা উচিত, এসসি 132 থাকলে অবশ্যই প্রিপারেশন করা উচিত, ওবিসি 130, এসটি হচ্ছে 125। এটা আমি একটা আনুমানিক বললাম, যে কোনো কাস্টের ক্ষেত্রে কম বেশি সেই ব্যাপারটা হতেও পারে। মহিলা হচ্ছে 100, ইউআর হচ্ছে 135, এসসি হচ্ছে 125, ওবিসি হচ্ছে 115। এবার এর কম বা বেশি হলে অবশ্যই প্রিপারেশন করা উচিত। এবার একটা জিনিস দেখো, ট্রু ফ্যাক্ট যে জিনিসটা বলবে, এটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, যে যারা কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষায় 120 বা 25 নম্বরের ঊর্ধ্বে পাবে ফেয়ারলি, কারণ কোশ্চেন লিক ব্যাপার যেটা হয়েছিল সেটা শোনা গেছে, তো ফেয়ারলি যারা নিজেরা পরীক্ষা দিয়ে 120 বা 25 বা তার ঊর্ধ্বে পাবে, তা জানতে হবে তাদের প্রিপারেশন লেভেল ভালোই, এবং তারা পরবর্তী যে ডাব্লিউপিএসআই আছে সেই পরীক্ষায় তাদের কিন্তু প্রিলি পাস করতে অসুবিধা হবে না, যদি তারা সেই প্র্যাকটিসটাকে ধরে রাখে। এবার এখন যদি তুমি মেনের প্রিপারেশন নাও, তাহলে সেই ক্ষেত্রে মেনেও ম্যাথ, জিকে, রিজনিং থাকছে, তাই এই প্রস্তুতিটাও কিন্তু তোমার পরবর্তী পরীক্ষার ফিলিটাকেও কিন্তু স্ট্রং রাখবে বা সচল রাখবে, এটা বলতে পারি। তো যাই হোক, ডিপেন্ড করছে তোমাদের উপরে মেনের প্রিপারেশন নেবে কি নেবে না। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যে কেপিএসআই মেন পরীক্ষা ততদিনই যে যতদিন রেজাল্ট আসতে পাবলিশ হতে দেরি হচ্ছে।
রেজাল্ট কিন্তু যদি চলে আসে তাহলে তো রেজাল্ট চলে এলে কি 1.5 মাসের মাথায় পরীক্ষা মেন, তাই না? আমি কথাতেই বলছি, যদি আজকে ধরো আগস্টের 15 তারিখে রেজাল্ট বেরিয়ে যায়, তাহলে 15 দিনের মাথায় মাঠ, মানে হয়তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে মাঠ হলো, সেপ্টেম্বরের লাস্টেই কি হয়ে যাবে, তোমার পরীক্ষা হয়ে যাবে মেন। তার মানে কি হচ্ছে, 45 দিন হয়তো সময় পাবে রেজাল্ট পাবলিশ হওয়া থেকে, তখন তো আর বেশি সময় পাবে না। সেই কারণের জন্য যারা এরকম একটা মার্কস পাচ্ছ, অবশ্যই মেন প্রিপারেশন করো, কারণ প্রিলি তো তোমার স্ট্রং হয়েই আছে। 130-35 পা এরকম কাছাকাছি পাওয়া মানে প্রিলি তোমার স্ট্রং হয়ে আছে। শুধু সেই মানে সেই যে রিভিশনটাকে বা সেই প্র্যাকটিসটাকে শুধু বজায় রাখো। এবার দেখো যে কেপিএসআই মেন স্পেশাল কি কি পড়বে, যারা সিলেবাস বা নতুন কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো সেই ব্যাপারে আমি পরে অবশ্যই আলোচনা করে দিচ্ছি। তার আগে সিলেবাসগুলো বলে দিই, যেমন হচ্ছে ম্যাথের ক্ষেত্রে মিশ্রণ, অংশীদারি কারবার, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, শতকরা লাভ ক্ষতি, সময় দূরত্ব, পরিমিতি, এই কটা চ্যাপ্টার ভালো করে ফোকাস দিয়ে করো। অর্থাৎ প্রথম তিনটে যে চ্যাপ্টার মিশ্রণ, অংশীদারি কারবার এবং হচ্ছে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এই তিনটেকে ভালো করে করো। এখান থেকে গ্যারেন্টি একটা করে 3টে কোশ্চেন অবশ্যই আসবে। রিজনিং এর ক্ষেত্রে পাজেল বা ক্রিটিক্যাল থিঙ্কিং কিভাবে ছক কেটে করতে হয় লিখে লিখে, অর্থাৎ কিভাবে করলে ফুল মার্কস পাবে, এই ব্যাপারগুলো অবশ্যই দেখিয়ে দেওয়া হবে। এসআরটি, সিটিং অ্যারেঞ্জমেন্ট, স্টেটমেন্ট কনক্লুশন, সিলোজিজম, নাম্বার সিরিজ বা নাম্বার ক্যালকুলেশন, এইগুলো পেয়ে যাবে। এবার বেশ কিছু ক্যান্ডিডেট যারা বলে যে ফ্রি ক্লাস দেওয়ার জন্য, কারণ জানো যে কেপি এসআই এর ক্যান্ডিডেট এমনিতেই কম, এর ভিউজ অনেক কম বা হচ্ছে দেখার সেরকম নেই, সেই কারণের জন্য এইগুলো পেড কোর্সেই করানো হয় অবশ্যই। তবে ফ্রি ক্লাস অবশ্যই আছে, সেটা খুঁজলে পেয়ে যেতে পারো যারা সেলফ স্টাডি করতে চাইছো। এই সিলেবাসগুলোকে নিয়ে তোমরা নিজেরা স্ট্রং করতে পারো প্রিপারেশন। আর যদি মনে হয় যে পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নেবে, তাহলে সেই ক্ষেত্রে পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে পারো, সেটা তোমার উপরে ডিপেন্ড করছে কি করো। পরীক্ষা প্রস্তুতির কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7797427474। অনলাইন এবং অফলাইন বোথ তোমার এখানে সুযোগ আছে। জিকে কোনগুলো করবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বিভিন্ন মৌল, তাদের হচ্ছে চিহ্ন, যোজ্যতা, আণবিক ভর, এগুলো এখন বর্তমানে আসছে। বিভিন্ন যৌগ, তাদের সংকেত, পরীক্ষাগারে প্রস্তুত বিভিন্ন অ্যাসিড বা গ্যাস, তাদের শনাক্তকরণ, ধর্ম ইত্যাদি, যেমন হয়তো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কি হয়তো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলোকে কিভাবে প্রস্তুতি করা হয় বা এদের ধর্ম কি, প্রপার্টিস কি, এগুলো নিয়ে কোশ্চেন আসবে। পদার্থবিদ্যা থেকে ইউনিট, একক ভীষণ ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে তোমার ফান্ডামেন্টাল যে সমস্ত জিনিস রয়েছে, স্কেলার রাশি বা ভেক্টর রাশি, বল, গতি, হয়তো বেগ কাকে বলে, দ্রুতি কাকে বলে, সরণ কাকে বলে, নিউটনের ফার্স্ট, সেকেন্ড, থার্ড ল, এখান থেকে যে সমস্ত এককগুলো পাওয়া যেতে পারে বা ম্যাথমেটিক্যাল ডিডাকশন এগুলো পাওয়া যাবে। তারপর হচ্ছে লাইট, আলোর ধর্ম, শব্দ, তড়িৎ, এই সমস্ত জায়গা থেকে একটু ভালো করে ডিটেলসটা করতে হবে। এবার চলে আসো জীবন বিজ্ঞান থেকেও বেশ ভালো কোশ্চেন আসছে। বিভিন্ন কোষীয় অঙ্গাণু, হয়তো নিউক্লিয়াস, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, গলকি বডি, রাইবোজোম, লাইসোজোম, প্লাস্টিড, এরা কি আবিষ্কার করেন বা এদের কাজ কি, জীববিদ্যার বিভিন্ন শাখা এবং তাদের আবিষ্কারও, হয়তো বিভিন্ন যে সমস্ত শাখাগুলো রয়েছে, বায়োলজি, জুলজি, বোটানি, তাদের হতে পারে, বা মাইক্রোবায়োলজি, কোন বিষয়ে কোন শাখায় কি জিনিস আলোচনা করা হয়, বা ট্যাক্সোনমি, বিন্যাস বিধি, বা কোন পর্ব, হয়তো বললো যে আরশোলা কোন পর্বের প্রাণী, এরকম ধরনের কিছু কোশ্চেন বা থিওরিগুলো। কোষ বিভাজন, জনন, বংশগতি, অভিযোজন, অভিব্যক্তি, হরমোন, পৌষ্টিকতন্ত্র, স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, চোখ, বৃক্ক, এইগুলোকে একটু ভালো করে পড়তে হবে। এবং ইতিহাস, ভূগোল, পলিটি, এইগুলো ডিটেলসে আলোচনা করছি না, কারণ প্রচুর পড়া। যারা প্রিলিতে ভালো করে পড়ে আছে, আমার মনে হয় যে মেনে এইগুলো থেকে আর বেশি পড়ে সময় নষ্ট করে লাভ নেই, কারণ কোন জায়গা থেকে আসবে কেউ বলতে পারে না। সেই কারণের জন্য হ্যাঁ, স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর মেন কিছু জিনিস সেগুলো দেখে রাখতে হবে। কিন্তু ইতিহাস, ভূগোল, পলিটি আমার মনে হয় যে এক্সট্রা করে আর খুব বেশি পড়ে সময় নষ্ট না করাই ভালো, কারণ প্রিলিতে পড়ে এসেছে মানে ওখান থেকেই তোমার হয়ে যাওয়ার কথা। এবার চলে এসো ইংলিশ, বেঙ্গলি, কারণ ইংলিশে বেঙ্গলিতে 50-50 100 নম্বর আছে, এবং এই জায়গাতে সিলেবাসটা কম, সিলেবাস কমে তুমি বেশি মার্কস পেতে পারো। এবার রিপোর্ট রাইটিংটাকে জোর কেন দিতে হবে, কারণ বাংলার ক্ষেত্রে রিপোর্ট রাইটিং এ 30 নম্বর থাকবে, ইংরেজির ক্ষেত্রে 10 বা 15 নম্বর থাকবে, অর্থাৎ টোটাল 40 বা 45 নম্বর রিপোর্ট রাইটিং। তো এই রিপোর্ট রাইটিং এর বেশ কিছু ফরম্যাট আছে বা টপিক আছে, এইগুলো পড়লে এর মধ্যে অবশ্যই কমন পাবে। একটা স্টর্ম, মানে বাংলা ইংরেজি মিশিয়েই বলছি, যে ইংরেজিতে লেখা আছে মানে শুধু ইংরেজির জন্য নয়। একটা ঝড় সংক্রান্ত, একটা রোড অ্যাক্সিডেন্ট, একটা হচ্ছে ফ্লাড, বন্যা, একটা হচ্ছে ফায়ার, অগ্নিকাণ্ড, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট, একটা রাবারি, একটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, একটা গ্রিন হাউস, একটা নয়, গ্রিন হাউস এফেক্ট বা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, তারপরে যে বায়োডাইভার্সিটি, পলিউশন, ড্রাগ অ্যাডিকশন, সোশ্যাল সাইট, মোবাইল, ইন্টারনেট,
বা যে অনলাইন গেম বা অনলাইন এডুকেশন, গার্বেজ ক্লিনিং অপারেশন বা ক্লিনলিনেস প্রোগ্রাম বা স্বচ্ছ ভারত বা স্বচ্ছ গ্রাম বা নির্মল গ্রাম, এইটা একটা টপিক পড়লে যেমন সবই হয়ে যাবে। কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প বা হতে পারে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেন বা লিটারেসি ক্যাম্পেন বা প্লাস্টিক পলিউশন ভীষণ 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 ইম্পর্ট্যান্ট এবারের জন্য প্লাস্টিক পলিউশন। এগুলো রিপোর্ট রাইটিং এর বাংলা ইংরেজি বহুত কিছু কারেন্ট টপিক, যেমন হয়তো করমন্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে বা কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সম্প্রতি এখন এই রিসেন্ট টপিক গুলোর উপরে কোশ্চেন দেওয়া আছে, তো সেইগুলো একটু পড়ে নিতে হবে। এবার ট্রান্সলেশন এখন বর্তমানে 20 নম্বর থাকছে, সেইখানে যেন জোর দিতে হবে টেন্সের উপরে, সেন্টেন্স স্ট্রাকচারের উপর, জিরান্ড পার্টিসিপেল ইনফিনিটিভ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে গঠন করবে, এই জিনিসগুলোর। প্রেসিস যে জিনিসটা সেটাকে ভালোভাবে বুঝতে হবে, প্রচুর দেখো প্রেসিস জিনিসটাকে ভালো করে রপ্ত করে নিতে হবে, বুঝতে হবে, দিয়ে তারপরে কয়েকটা প্র্যাকটিস করো, কমনের পিছনে না ছুটে তার ইনার মিনিং বা হচ্ছে আসল অন্তর্নিহিত মানেটাকে বোঝার চেষ্টা করো। তাহলে এই জায়গাতে খুব বেশি সময় তোমাকে নষ্ট করতে হবে না, পরীক্ষায় যেমনই দিক না কেন তুমি অবশ্যই যেন লিখে আসতে পারো। গ্রামার এখন বর্তমানে 20 নম্বর থাকছে, সেই কারণে খুবই গুরুত্ব দিতে হবে। তো গ্রামার পার্টের মধ্যে কি কি করবে, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, সাফিক্স প্রেফিক্স, ইডিয়াম, হোমোনিম, তারপরে হচ্ছে ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হতে পারে সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পল করা, বা হতে পারে পজিটিভ থেকে নেগেটিভ করা, বা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করা। বিভিন্ন অ্যানিম্যাল আছে, তাদের সাউন্ড বা বেবি নেম, কালেকটিভ নাউন্স দিতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, কারেক্ট ইউজেজ অফ ওয়ার্ডস দিতে পারে, সেন্টেন্স এরর দিতে পারে। সিঙ্গুলার প্লুরাল কি দেবে বাচ্চাদের মতো? দেখো বাচ্চাদের মতো সিঙ্গুলার প্লুরালও আছে, বড়দের মতো সিঙ্গুলার প্লুরালও কিন্তু আছে। অর্থাৎ গ্রামার পার্টে একটা জিনিস দেখছি যে প্রতিবার নতুন কিছু চমকপ্রদ দেখাচ্ছে, অর্থাৎ নতুন নতুন টপিক ঢোকানোর চেষ্টা করছে। তো যত রকমের টপিক হতে পারে সবগুলো আলোচনা করলাম, যাতে তোমরা অবশ্যই কমন পেয়ে যাও। এবার দেখো যে যারা পরীক্ষা প্রস্তুতির কোর্স নিতে চাইছো তাদের সেই সম্পর্কে বলি যে ব্যাচ 3 কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ 3, সেই সঙ্গে যারা ডব্লিউপিএসআই এর ক্যান্ডিডেট আছো তোমরাও শুরু করে দিতে পারো। এমনটা নয় যে এটা কেপিএসআই ডব্লিউপিএসআই হবে না, তা নয়, কারণ কেপিএসআই দেরকে যখন আমি বেসিক ইংলিশ বা বেঙ্গলি ট্রান্সলেশন টেন্স করাবো, তখন কিন্তু ডব্লিউপিএসআই যারা অ্যাডমিশন নিচ্ছ ওই ক্লাসটা কিন্তু আমি কম্বাইন একসঙ্গে করাবো দুজনের ক্ষেত্রে। অবশ্যই আলাদা আলাদা কোর্স, কেপিএসআই মেন স্পেশাল আলাদা কোর্স, ডব্লিউপিএসআই মেন স্পেশাল বা বোথ সেটা আলাদা আলাদা কোর্স, কিন্তু বেশ কিছু ক্লাস হয় যেগুলো কেপিএসআই এবং ডব্লিউপিএসআই একই কম্বাইন। হয়তো কোনো একটা রিপোর্ট রাইটিং আমি লেখাচ্ছি, টপিক লেখাচ্ছি, সেটা তোমাদেরকে করানো দরকার আছে, এদেরকে করানো দরকার আছে। তো ব্যাপারটাকে একটু বুঝতে হবে যে যারা কেপিএসআই মেন স্পেশালে নিতে চাইছো তারাও, বা ডব্লিউপিএসআই যারা নিতে চাইছো, অবশ্যই আগস্ট মাসের ব্যাচে শুরু করে দিতে পারো। তবে কেপিএসআই মেন স্পেশাল যেটা, সেটা হচ্ছে 3 থেকে 5 মাসের কোর্স। 3 থেকে 5 মাসের বলতে যদি জরুরি ভিত্তিতে রেজাল্ট পাবলিশ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তাড়াতাড়ি সেই মতো শেষ করে দেওয়া হবে সমস্ত নোটপত্র দিয়ে, বা হচ্ছে এমন হয় যে হয়তো দিনে একটা দুটো ক্লাস দেওয়া হয়। আর ম্যাক্সিমাম 5 মাস চলবে, অর্থাৎ আগস্ট থেকে শুরু করছি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর পর্যন্ত আমি চালাবো। যদি ধরো পুজোর পরে বা তারপরে রেজাল্ট পাবলিশ হয় তাহলে সেই ক্ষেত্রে আমি ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করব, তার মধ্যে অবশ্যই সিলেবাস শেষ হয়ে যাবে। আর কি কি জিনিস পাবে সেইগুলো আমি বলে দিচ্ছি, তার আগে বলে দিই যে ভর্তির পদ্ধতি যেটা, সেটা হচ্ছে এই যে নাম্বার দেখতে পাচ্ছ 7797427274, এই নাম্বারে ফোনপে বা গুগল পে তে পেমেন্ট করে দেয়, পেমেন্টের স্ক্রিনশট এবং হচ্ছে প্রিলি অ্যাডমিট কার্ড এবং হচ্ছে ইমেল আইডি, এই তিনটে দিলেই তুমি অ্যাডমিশন হয়ে যাবে। ক্লাস শুরু নতুন ব্যাচ যেটা, সেটা প্ল্যানিং হচ্ছে আগস্টের 2-3 তারিখ নাগাদ, সপ্তাহে 4 দিন করে বর্তমানে ক্লাস হবে, 4 দিন করে, কিন্তু হচ্ছে 5টা ক্লাস, একদিনে দুটো হয়। রেজাল্ট তাড়াতাড়ি যদি পাবলিশ হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে 6 দিনই করানো হয়। ডাব্লিউপিএসআই দের নিয়ে কোনো চিন্তা নেই, কারণ ডাব্লিউপিএসআই দের ক্ষেত্রে 5টা করেই ক্লাস, ওটা যেমন চলছে সেরকমই চলবে। কোর্সের বৈশিষ্ট্য কি, যে সমস্ত ক্লাস গুগল মিটে লাইভ ক্লাস হয়, ঠিক আছে। এমনটা নয় যে সেই একবার পড়িয়ে রেখেছিলাম এর আগের ব্যাচগুলোতে সেটাই যে লাইভ মানে রেকর্ডিং চালিয়ে দেবো, তা নয়। সমস্ত ক্লাস প্রতিদিনে যার যেমন যেমন ব্যাচ আছে, এমন আছে যে 3টে ব্যাচ তো এর আগের ব্যাচে করিয়েছি, ওই ক্লাসই তোমাকে করাবো, তো এমন নয় যে রেকর্ডিং চালিয়ে দিলাম, লাইভই হবে, লাইভ ক্লাস। এবং লাইভের পরে রেকর্ডিং পিডিএফ অবশ্যই থাকবে অধ্যায় ভিত্তিক, উপরে উল্লিখিত সিলেবাস অনুযায়ী, ঠিক আছে। অর্থাৎ যা যা আমি সিলেবাস তোমাদেরকে দেখালাম সেই সিলেবাস অনুযায়ী, এবং হতেও পারে যে এমন কিছু সিলেবাস হয়তো ইনক্লুড করা হয়নি, এখন ভুলে গেছি, তো সেই জিনিসগুলো পরবর্তীকালে হয়ে যাবে। এমন নয় যে শুধুমাত্র এখানে যা যা আছে তাই করাবো, এগুলো তো অবশ্যই থাকবে, তারপরেও এক্সট্রা যদি মনে হয় বা যদি পরে দেখি যে হ্যাঁ এগুলো করানো দরকার আছে, সেগুলো করানো।
বেসিক ইংলিশটাকে অবশ্যই ধরে ধরে করানো হবে, কারণ বেসিক ইংলিশে সবার প্রবলেম, বিশেষ করে রাইটিং, ট্রান্সলেশন, পেসিস, এই সমস্ত জিনিসগুলো। এবং ইংলিশ গ্রামার সমস্তটা পিডিএফ অবশ্যই দেওয়া হবে, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, যা কিছু বলে যেগুলো মুখস্থ করার ব্যাপার আছে সব কিছু পাবে। সেই সঙ্গে দুটো ফুল মক টেস্ট, পেপার চেকিং সহ অবশ্যই পেয়ে যাবে। এবং সাবজেক্ট অনুযায়ী পরীক্ষা তো চলেই, কিন্তু একদম ফুল মার্কস 200 মার্কসের যেটা, সেটা ঘুরি ধরে টাইম অনুযায়ী যেমন পরীক্ষা হবে সেরকমই মক টেস্ট দিয়ে পেপার চেক করে নিতে পারবে। তাহলে সবশেষে আরো একটা জিনিস সেটাই বলে দিই যে কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ 3, কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ 3 বা ডব্লিউপিএসআই প্রিলিমেন হোক বা শুধুমাত্র মেন হোক, যারা প্রিপারেশন করতে চাইছো তোমরা 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো আগস্ট মাসের নতুন ব্যাচে জয়েন হওয়ার জন্য।